যে সমস্ত ছাত্রছাত্রী বর্তমানে ক্লাস 8 পড়াশোনা করছো, তোমরা হয়তো সকলেই জানো ক্লাস 8 সবথেকে একটা ভালো স্কলারশিপ পরীক্ষার সুযোগ থাকে। সেই স্কলারশিপটির নাম হচ্ছে ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ। এই ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ পরীক্ষায় তোমরা যদি উত্তীর্ণ হও, তাহলে তোমরা কিন্তু প্রত্যেক বছর বৃত্তি পাবে। অর্থাৎ এই বৃত্তি অনুযায়ী তোমরা প্রত্যেক বছর 12,000 টাকা ডিরেক্টলি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে এবং এই বৃত্তি পরপর তোমরা 4 বছর পাবে। অর্থাৎ 12 × 4 = 48,000 টাকা থাকছে এই স্কলারশিপ পরীক্ষায় উত্তীর্ণ হলে তার বেনিফিট। এবং এই স্কলারশিপ পরীক্ষায় আবেদন করবার জন্য ছাত্রছাত্রীদের কি কি ক্রাইটেরিয়া থাকা প্রয়োজন সেটা কিন্তু অলরেডি বিদ্যালয়ের শিক্ষক মহাশয়রা জানিয়ে দেয়। তবু আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ পরীক্ষায় আবেদন করবার জন্য ছাত্রছাত্রীদের 55% নাম্বার থাকা প্রয়োজন। অর্থাৎ সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সময় তাদের জন্য 55% নাম্বার থাকে, তবেই কিন্তু তারা এই পরীক্ষায় আবেদন করতে পারবে। এবং এসসি ও এসটি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে 5% নাম্বার কিন্তু লেস রয়েছে, অর্থাৎ তাদের ক্ষেত্রে 50% নাম্বার হলে তারা কিন্তু এই পরীক্ষায় আবেদন করতে পারবে। এই ন্যাশনাল স্কলারশিপ পরীক্ষার আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে 15/7/2024 থেকে এবং এই স্কলারশিপের জন্য আবেদনের শেষ তারিখ থাকছে 14/8/2024। অর্থাৎ 14/8/2024 মধ্যেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং এই ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ পরীক্ষা হবে 15/12/2024, অর্থাৎ 2024 ডিসেম্বর মাসের 15 তারিখে কিন্তু এই পরীক্ষা হবে। এবং এই স্কলারশিপ পরীক্ষায় আবেদন করবার জন্য ছাত্রছাত্রীদের কি ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু আমরা আবেদন করতে করতে জেনে নেব। তাই চলুন এখন সরাসরি আবেদন পদ্ধতিতে ফেরা যাক। এই ন্যাশনাল স্কলারশিপ পরীক্ষায় তোমরা অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন এখন সেই প্রসেস তোমাদেরকে দেখাতে চলেছি। এই ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করবার জন্য সর্বপ্রথম তোমরা এই স্কলারশিপ পোর্টালে ভিজিট করবে। এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসতে পারবে। এই পেজে ভিজিট করার পর ডান দিকে দেখুন লগইন বলে একটি অপশন রয়েছে। এই লগইনের ঠিক একেবারে নিচে রয়েছে দেখুন নিউ ইউজার রেজিস্ট্রেশন হ্যাঁ। প্রথমে কিন্তু আমাদেরকে এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে, তাই নিউ ইউজার রেজিস্ট্রেশন হ্যাঁ এই অপশনের উপর তোমরা ক্লিক করবে। পরবর্তী পেজটি ঠিক এভাবেই ওপেন হবে। সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2024 এই অপশনের উপর ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এইরকম একটি নোটিশ শো করবে। এই নোটিশে এই স্কলারশিপ সম্বন্ধে সমস্ত বিস্তারিত কিন্তু বলা রয়েছে। এই এক্সামিনেশনের ডেট কবে রয়েছে, অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে রয়েছে, কি কি ক্রাইটেরিয়া রয়েছে, সমস্ত কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এখন এই পেজটাকে তোমরা স্ক্রল করে একেবারে নিচের দিকে চলে আসবে। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে দেখুন ডান দিকে প্রসিড টু রেজিস্ট্রেশন বলে একটি অপশন রয়েছে। এখন এই রেজিস্ট্রেশন করবার জন্য প্রসিড টু রেজিস্ট্রেশন এই অপশনের উপর তোমরা ক্লিক করবে। প্রসিড টু রেজিস্ট্রেশন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন করবার এরকম একটি পেজ কিন্তু তোমাদের সামনে ওপেন হবে। এখানে অ্যাপ্লিকেন্টের ডিটেল, অর্থাৎ যে ছাত্র কিংবা ছাত্রী এই স্কলারশিপ পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে চাইছে তার ডিটেলস এখানে কিন্তু ফিল আপ করতে হবে। এই পেজের একেবারে প্রথমে রয়েছে দেখুন অ্যাপ্লিকেন্ট ডিটেলস। এই অ্যাপ্লিকেন্টের ডিটেলস এখন পরপর করে ফিল আপ করতে হবে। অর্থাৎ প্রথমে রয়েছে ফার্স্ট নেম, এখানে ছাত্র কিংবা ছাত্রীর ফার্স্ট নেম। তারপর রয়েছে মিডিল নাম, মিডিল নাম থাকলে এখানে মিডিল নামটাকে এন্টার করবেন। তারপর রয়েছে লাস্ট নেম, এখানে লাস্ট নেম এন্টার করবেন। এরপর রয়েছে ফাদার নেম, এখানে ফাদারের ফার্স্ট নেম এন্টার করবেন। মিডিল নাম থাকলে এখানে এন্টার করবেন। তারপর রয়েছে লাস্ট নেম, এখানে লাস্ট নেম এন্টার করবেন। এরপর রয়েছে জেন্ডার, এখান থেকে সিলেক্ট জেন্ডার অপশনে ক্লিক করে জেন্ডারটাকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে সিকিউরিটি কোশ্চেন 1, এখানে সিকিউরিটি কোশ্চেন হিসেবে যে কোনো একটা কোশ্চেন কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হবে। এখান থেকে যে কোনো একটা কোশ্চেন তোমরা সিলেক্ট করে নেবে এবং সেই কোশ্চেনের অ্যান্সার এই ডান পাশে তোমরা কিন্তু এন্টার করে দেবে। এরপরে রয়েছে সিকিউরিটি কোশ্চেন 2, সেম একইভাবে এখান থেকে যে কোনো একটা কোশ্চেন কিন্তু তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। যে কোশ্চেনটা তোমরা সিলেক্ট করবে তার অ্যান্সারটা ডান পাশে কিন্তু তোমরা এন্টার করে দেবে। এরপর রয়েছে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটাকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপর রয়েছে বাংলা শিক্ষা স্টুডেন্ট আইডি, এখানে স্টুডেন্টদের যে বাংলা শিক্ষা পোর্টালের আইডি রয়েছে সেই আইডি নাম্বারটা এখানে এন্টার করে দেবে। অনেক সময় স্টুডেন্টদের ব্যাজে কিন্তু এই বাংলা শিক্ষার স্টুডেন্ট আইডি নাম্বারটা থাকে। যদি বাংলা শিক্ষার স্টুডেন্ট আইডিটি তোমাদের কাছে না থাকে তাহলে বিদ্যালয়ের শিক্ষক মহাশয়ের কাছ থেকে তোমরা জেনে নিতে পারবে যে তোমাদের বাংলা শিক্ষার স্টুডেন্ট আইডি নাম্বারটা কি রয়েছে। এরপর রয়েছে ইমেল আইডি, এখানে একটি বৈধ ইমেল আইডি তোমরা এন্টার করে দেবে। এরপর রয়েছে মোবাইল নাম্বার, এখানে একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার তোমরা এন্টার করে দেবে, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা চালু রয়েছে। এরপর রয়েছে পাসওয়ার্ড, এখানে তোমরা তোমাদের মনের মতো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে। এরপর রয়েছে রিটাইপ পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা তোমরা এখানে এন্টার করবে সেই পাসওয়ার্ডটা পুনরায় রিটাইপ পাসওয়ার্ডের ঘরে এন্টার করবে। তারপর হচ্ছে রেজিস্টার,
এই রেজিস্টার অপশনের উপর ক্লিক করবে। রেজিস্টার অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু সাকসেসফুলি ভাবে কমপ্লিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে তোমরা এরকম একটা রেজিস্ট্রেশন নাম্বার পাবে। এই রেজিস্ট্রেশন নাম্বারটাকে এখান থেকে তোমরা কপি করে নিতে পারো অথবা এই রেজিস্ট্রেশন নাম্বারটাকে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। তার জন্য নিচে একেবারে অপশন দেওয়া রয়েছে, দেখো প্রিন্ট ডাউনলোড রেজিস্ট্রেশন ডিটেলস। এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন ডিটেলসটা কিন্তু তোমাদের কাছে ডাউনলোড হয়ে যাবে। তাই অবশ্যই এই ডাউনলোড অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন নাম্বারটাকে তোমরা ডাউনলোড করে নেবে। রেজিস্ট্রেশন ডিটেলসটাকে ডাউনলোড করে নেবার পরে এই পোর্টালটাকে কিন্তু আমাদেরকে লগ ইন করতে হবে। তার জন্য ডান পাশে অপশন দেওয়া রয়েছে লগ ইন টু ইউর অ্যাকাউন্ট অ্যান্ড কমপ্লিট ইউর প্রোফাইল টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশন। পাশে রয়েছে ক্লিক হেয়ার। এখন তোমরা এই ক্লিক হেয়ার অপশনের উপর ক্লিক করবে। ক্লিক হেয়ার অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এই পোর্টালটাকে লগ ইন করবার জন্য হোম পেজ তোমাদের সামনে আবারও এভাবে ওপেন হবে। এখানে প্রথমে রয়েছে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার। এখন তোমরা যে রেজিস্ট্রেশন নাম্বারটা পেলে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে এন্টার করে দেবে। এরপর রয়েছে পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা তোমরা ক্রিয়েট করলে সেই পাসওয়ার্ডটা এখানে এন্টার করবে। তারপরে এখানে একটি কিন্তু ক্যাপচা রয়েছে, যে ক্যাপচাটা কিন্তু তোমাদেরকে এখানে যোগ করতে হবে। যোগ করে যে ফলাফলটা দাঁড়াবে সেটা এই রেজাল্টের ঘরে তোমরা এন্টার করে দেবে। যদি তোমাদের এখানে বিয়োগ করতে থাকে তাহলে বিয়োগ করে তার ফলাফলটা এই রেজাল্টের ঘরে এন্টার করবে। তারপরে নিচে সাইন ইন অপশনের উপর ক্লিক করবে। সাইন ইন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটি অ্যালার্ট শো করবে। ওকে অপশনের উপর ক্লিক করবে। ওকে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পোর্টালটা কিন্তু সম্পূর্ণভাবে তোমাদের সামনে এভাবে ওপেন হয়ে যাবে এবং উপরের দিকে পরপর তিনটি অপশন তোমরা দেখতে পাবে, ড্যাশবোর্ড, অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের পাশে কিন্তু তোমাদের নাম থাকবে। এই অ্যাপ্লিকেশন অপশনের উপর তোমরা ক্লিক করবে। অ্যাপ্লিকেশন অপশনের উপর ক্লিক করবার পর নিচে দেখুন একটি অপশন ওপেন হয়ে গেছে, ফর্ম ফিল আপ। এই অপশনের উপর তোমরা ক্লিক করবে। এখন তোমাদের সামনে এভাবে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশন ফর্মে বেশ কিছু ডিটেলস আগে থেকে তোমাদের অটোমেটিকলি ভাবে ফিল আপ হয়ে থাকবে। কিছু ডিটেলস তোমাদেরকে এখানে পরপর করে ফিল আপ করতে হবে। কিভাবে সেটা ফিল আপ করবে সেটা তোমাদেরকে পরপর করে দেখাচ্ছি। এখন তোমাদেরকে যে ডিটেলসটা ফিল আপ করতে হবে তার মধ্যে প্রথমে রয়েছে মাদার নেম। এখানে মায়ের ফার্স্ট নেম অর্থাৎ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যিনি ছাত্র কিংবা ছাত্রী অ্যাপ্লিকেশন করছে তার মায়ের ফার্স্ট নেম এখানে এন্টার করবেন। মিডিল নাম থাকলে এখানে এন্টার করবেন। লাস্ট নেম এখানে এন্টার করবেন। তারপর রয়েছে আধার নাম্বার। এখানে কিন্তু অ্যাপ্লিকেন্টের আধার নাম্বার হবে অর্থাৎ যিনি এই পরীক্ষার জন্য আবেদন করছে তার আধার নাম্বার। এরপর রয়েছে পোস্টাল অ্যাড্রেস। অ্যাপ্লিকেন্টের যে পোস্টাল অ্যাড্রেস রয়েছে সেই পোস্টাল অ্যাড্রেসটা এখানে তোমরা পরপর করে ফিল আপ করে দেবে। ভিলেজ, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড এটা পরপর করে তোমরা ফিল আপ করে দেবে। এটা তোমাদেরকে দেখানোর কোনো প্রয়োজন বলে মনে করছি না, কারণ তোমরা এই ডিটেলসটা ফিল আপ করতে পারবে সকলে। পোস্টাল অ্যাড্রেস ফিল আপ হয়ে যাবার পরে এরপরে রয়েছে ইনস্টিটিউশন ডিটেলস অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের ডিটেলস তোমাদের এখন ফিল আপ করতে হবে। প্রথমে স্টেট তোমাদের এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবে অর্থাৎ যে বিদ্যালয়ে তোমরা পড়াশোনা করছো সেই বিদ্যালয়ের ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবে। সাব ডিভিশনাল সিলেক্ট করবে। তারপর হচ্ছে স্কুল, বিদ্যালয়ের নাম এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর হচ্ছে দেখুন ইনস্টিটিউশন লোকালিটি এরিয়া, এই সিলেক্ট স্কুল এরিয়া অপশনে ক্লিক করবে অর্থাৎ এই ইনস্টিটিউশনটা তোমাদের রুরাল নাকি আরবানের মধ্যে পড়ছে সেটাকে সিলেক্ট করে নেবে। এরপরে রয়েছে মিডিয়াম অফ এক্সামিনেশন, এই সিলেক্ট মিডিয়াম অপশনে ক্লিক করবে, যেটা বাংলা মিডিয়াম স্কুল নাকি ইংলিশ মিডিয়াম স্কুল সেটাকে সিলেক্ট করে নেবে। এরপরে যে অপশনটি রয়েছে এটা কিন্তু অত্যন্ত ভাইটাল অপশন, এই অপশন দুটো কিন্তু তোমরা একবারে সঠিকভাবে ফিল আপ করবে। প্রথমে রয়েছে দেখো মার্ক অবটেন ইন ক্লাস 7 এক্সাম অর্থাৎ ক্লাস 7 এ পরীক্ষা দিয়ে তোমরা টোটাল যে নাম্বারটা পেয়েছো সেই নাম্বারটা মার্ক অফ অবটেন এই ঘরে এন্টার করে দেবে। এরপর রয়েছে ফুল মার্ক ইন ক্লাস 7 অফ এক্সাম অর্থাৎ টোটাল কত নাম্বারে তোমাদের পরীক্ষা হয়েছিল সেই টোটাল মার্কটা এখানে এন্টার করে দেবে। ইনস্টিটিউশন ডিটেলস ফিল আপ করবার পর এরপরে রয়েছে আদার ডিটেলস। আদার ডিটেলস এর মধ্যে প্রথমে রয়েছে ক্যাটাগরি, এই সিলেক্ট কাস্ট এই অপশনের উপরে ক্লিক করে এখান থেকে তোমরা তোমাদের ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নেবে। জেনারেল, এসসি, ওবিসি, এসটি কোন ক্যাটাগরি তোমাদের রয়েছে সেই ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নেবে। এরপরে রয়েছে পেরেন্ট অ্যানুয়াল ইনকাম, এই সিলেক্ট ইনকাম অপশনের উপর ক্লিক করবে। এখান থেকে তোমাদের অ্যানুয়াল ইনকাম অর্থাৎ পরিবারের টোটাল কত ইনকাম রয়েছে সেটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। তারপর রয়েছে অ্যাকচুয়াল অ্যানুয়াল ইনকাম অর্থাৎ পরিবারের বার্ষিক আয় কত, অ্যানুয়াল ইনকাম কত সেটা তোমরা এখানে এন্টার করে দেবে। এই অ্যানুয়াল ইনকামটা কিন্তু তোমরা বিডিওর ইনকাম সার্টিফিকেট দেখে বসাবে অর্থাৎ বিডিওর ইনকাম সার্টিফিকেটে অ্যানুয়াল ইনকাম যত রয়েছে এখানে সেই অ্যামাউন্টটা বসাবে। অবশ্যই এই ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ পরীক্ষায় অ্যাপ্লিকেশন করবার জন্য বিডিওর ইনকাম সার্টিফিকেট কিন্তু লাগবে। আর এই বিডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য তোমরা অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেই নিয়ে এই চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেই ভিডিওটিও দেখে নিতে পারো। এরপর রয়েছে অরফান, এই সিলেক্ট স্ট্যাটাস এই অপশনের উপর ক্লিক করবে। এখানে দুটো অপশন রয়েছে ইয়েস অর নো। এই অরফানের বাংলা মানে হচ্ছে যে আবেদনকারী আবেদন করছে সে কি অনাথ, যদি অনাথ হয় তাহলে ইয়েস, যদি অনাথ না হয় তাহলে নো।
তোমাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা তোমরা সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে অ্যাডমিশন ফি, তোমরা ক্লাস 8-এ যে ভর্তি হয়েছো তার অ্যাডমিশন ফি, কত টাকা তোমাদের অ্যাডমিশন ফি লেগেছে সেটা এখানে এন্টার করে দেবে। এরপর হচ্ছে টিউশন ফি, এই টিউশন ফিটা কিন্তু তোমরা এখানে 0 করে দিতে পারো। যদি তোমাদের কোনো টিউশন ফি থাকে তোমরা সেটা এখানে এন্টার করতে পারো, নাহলে এই অপশনটা 0 করতে পারো। বিগত বছর এখানে টিউশন ফি কিন্তু 0 দিয়েই অ্যাপ্লিকেশন হয়েছে। অথবা এই টিউশন ফি নিয়ে তোমাদের যদি কোনো কনফিউজ থেকে থাকে তাহলে তোমরা তোমাদের বিদ্যালয়ের শিক্ষক মহাশয়ের কাছ থেকে জেনে নিতে পারো টিউশন ফি তোমরা কত দেবে। আমি এখানে কিন্তু আবেদন করার সময় বেশিরভাগ ক্ষেত্রে 0ই দিই। এরপর রয়েছে ডিসেবিলিটি স্ট্যাটাস, যদি আবেদনকারী হ্যান্ডিক্যাপ হয়ে থাকে তাহলে এখান থেকে হ্যান্ডিক্যাপের ধরনটাকে সিলেক্ট করে নেবেন, যদি হ্যান্ডিক্যাপ না হয় তাহলে এখান থেকে নান অপশনটা সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে রিলিজন, সিলেক্ট রিলিজন অপশনে ক্লিক করে এখান থেকে রিলিজনটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে রয়েছে দেখুন হোস্টেলার, এই সিলেক্ট অপশনে ক্লিক করবে, যদি তোমরা হোস্টেলে পড়াশোনা করো তাহলে ইয়েস, যদি হোস্টেলে পড়াশোনা না করো তাহলে নো অপশন সিলেক্ট করবে। এরপরে রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, এই সিলেক্ট অপশনে ক্লিক করে যদি ম্যারিড হয় তাহলে ম্যারিড, নাহলে এখান থেকে আনম্যারিড, এখান থেকে আনম্যারিডটাকে সিলেক্ট করে নেবে। এরপর রয়েছে আদার্স ফি, এখানে আদার্স ফি কিন্তু তোমরা 0 করে দেবে, কারণ আদার্স ফি কিছুই থাকে না সাধারণত। এরপর রয়েছে পেরেন্ট অকুপেশন, অর্থাৎ পিতার অকুপেশন কি রয়েছে সেটা তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোর মধ্যে কোনোটা যদি এলিজিবল হয় সেটাকে সিলেক্ট করে নেবে, নাহলে এখান থেকে আদার্স অপশনটা তোমরা সিলেক্ট করতে পারো। আদার ডিটেলস এর মধ্যে যে সমস্ত ডিটেলস গুলো রয়েছে সেই সমস্ত ডিটেলস গুলো ফিল আপ হয়ে যাবার পরে এরপর রয়েছে ব্যাংক ডিটেলস। এখন কিন্তু আবেদনকারীর ব্যাংক ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। অবশ্যই এই অপশনটা কিন্তু তোমরা একেবারে কেয়ারফুলি ভাবে ফিল আপ করবে। ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড, যেন কোনো ক্ষেত্রে কোনো রকম ভাবে ভুল ফিল আপ না হয়। প্রথমে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, এখানে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের নম্বরটা এন্টার করবে। তারপর হচ্ছে আইএফসি কোড, এখানে আইএফসি কোড ব্যাংকের এন্টার করে দেবে। এরপর হচ্ছে ব্যাংক নেম, অর্থাৎ ব্যাংকের যে নামটি রয়েছে ফুল নেম সেই নামটা এখানে এন্টার করবে। তারপর হচ্ছে ব্রাঞ্চ, যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর তোমরা এখানে এন্টার করবে সেই ব্যাংকের ব্রাঞ্চ কোথায় সেটা এখানে এন্টার করে দেবে। এরপর রয়েছে ফটো আপলোড, এবার আবেদনকারীর ফটো কিন্তু আপলোড করতে হবে। তার জন্য এই চুজ ফাইল অপশনে ক্লিক করে আবেদনকারীর কিন্তু ফটো তোমরা এখানে আপলোড করে দেবে। তবে আবেদনকারীর যে ফটোটা তোমরা আপলোড করবে সেই ফটোর কিন্তু ফাইল সাইজের ক্রাইটেরিয়া এখানে দেওয়া রয়েছে। 3.5 সেন্টিমিটার ইন্টু 4.5 সেন্টিমিটারে কিন্তু তোমাদেরকে ফটোটাকে রাখতে হবে জেপিজি ফরম্যাটে, এবং ফাইল সাইজ 50 কেবির মধ্যে কিন্তু তোমাদেরকে রাখতে হবে। তাই তোমরা ফটোটাকে আপলোড করবার আগে ফটোটাকে অবশ্যই 3.5 সেন্টিমিটার ইন্টু 4.5 সেন্টিমিটারে আছে কিনা সেটাকে দেখে নেবে, জেপিজি ফরম্যাট আছে কিনা সেটাও দেখে নেবে, এবং 50 কেবির মধ্যে রয়েছে কিনা সেটাকে আগে দেখে নেবে। তারপরে কিন্তু এই চুজ ফাইল অপশনে ক্লিক করে ফটোটাকে তোমরা আপলোড করে দেবে। তারপরে সমস্ত ডিটেলস তোমরা একবার প্রিভিউ করে দেখে নেবে যে সমস্ত ডিটেলস তোমাদের সঠিকভাবে ফিল আপ হয়েছে কিনা। যদি কোনো ডিটেলস তোমাদের ভুল ফিল আপ থাকে তাহলে তোমরা সেটাকে এডিট করতে পারবে, সেই ডিটেলসগুলোকে তোমরা এডিট করে নেবে। ফাইনালি সমস্ত ডিটেলস তোমাদের সঠিকভাবে ফিল আপ থাকলে নিচে যে সেভ অপশন রয়েছে এই সেভ অপশনের উপর ক্লিক করবে। সেভ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলি ভাবে সেভ হয়ে যাবে, এবং এই পেজের একেবারে উপরের দিকে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এখানে কিন্তু লেখা রয়েছে সেভ সাকসেসফুলি, ইফ ইউ ডু নট ওয়ান্ট টু চেঞ্জ দিস ডিটেলস এগেন ইউ মে লক দিস ডিটেলস বাই ক্লিকিং লক বাটন অ্যাট দ্য এন্ড অফ দিস পেজ। অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে যে সমস্ত ডিটেলস গুলো আমরা সেভ করলাম এই ডিটেলস গুলোর মধ্যে কোনো ডিটেলস যদি আমরা কিন্তু এডিট করতে চাই এখনো কিন্তু এডিট করতে পারবো, কারণ এই ডিটেলস গুলোকে কিন্তু আমাদেরকে লক করতে হবে। লক হয়ে যাওয়ার পরে কোনো রকম ভাবে আমরা ডিটেলস গুলোকে এডিট করতে পারবো না। সমস্ত কিছু ডিটেলস তোমরা আবারও একবার ভেরিফাই করে দেখে নেবে। তারপরে পেজটাকে স্ক্রল করে একেবারে নিচের দিকে চলে আসবে। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এখানে কিন্তু তোমাদের ফটোটা শো করবে, এবং ঠিক তার নিচে রয়েছে লক ডিটেলস। এই লক ডিটেলস অপশনের উপর তোমরা ক্লিক করবে। লক ডিটেলস অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম একটি অ্যালার্ট শো করবে। প্রথমে রয়েছে লক মাই ডিটেলস, এই লক মাই ডিটেলস এই অপশনের উপর তোমরা ক্লিক করবে। লক মাই ডিটেলস অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু শো করছে অ্যাপ্লিকেশন লকড সাকসেসফুলি, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলি ভাবে লক হয়ে গেছে। এখন যে নেক্সট অপশন রয়েছে নেক্সট অপশনের উপর তোমরা ক্লিক করবে। নেক্সট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করবার এরকম একটি অপশন কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে, এবং ডান দিকে দিকে দেখুন ডাউনলোড বলে একটি অপশন রয়েছে। এই ডাউনলোড অপশনে ক্লিক করে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করে নেবে। অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করে নেওয়া মানে যে অ্যাপ্লিকেশনটা একেবারে কমপ্লিট হয়ে গেছে তেমনটা কিন্তু নয়, এখনো কিন্তু অনেকটা কাজ বাকি রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করে নেবার পরে এই অ্যাপ্লিকেশন ফর্মে তোমরা কিন্তু দুটি পেজ পাবে। একেবারে দ্বিতীয় পেজ অর্থাৎ 2 নম্বর যে পেজটি রয়েছে এই 2 নম্বর পেজের একেবারে নিচের দিকে প্রথমে রয়েছে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ যিনি আবেদনকারী তিনি কিন্তু এখানে সিগনেচার করবে, এবং তার ডান দিকে রয়েছে সিগনেচার অফ দ্য হেডমাস্টার, অর্থাৎ বিদ্যালয়ের যিনি হেডমাস্টার রয়েছে তার সিল এবং সিগনেচার এখানে করবে, এবং উপরের দিকে রয়েছে ডেট, যে ডেটে হেডমাস্টার এখানে সিল এবং সিগনেচার করবে সেই ডেটটা কিন্তু এখানে লিখে দেবে। তারপরে এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদেরকে স্ক্যান করে আপলোড করতে হবে।
এবার ডকুমেন্টগুলোকে তোমরা কিভাবে আপলোড করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য উপরে রয়েছে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন অপশনের উপর আবার পুনরায় তোমরা ক্লিক করবে। দেখো অ্যাপ্লিকেশন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখন কিন্তু দুটো অপশন ওপেন হয়ে গেছে। ডাউনলোড অপশনে ক্লিক করলে এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ডাউনলোড হবে। এরপর হচ্ছে আপলোড, এই আপলোড অপশনের উপর ক্লিক করবে। আপলোড অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডকুমেন্ট আপলোড করবার পেজ কিন্তু তোমাদের সামনে এভাবে ওপেন হয়ে যাবে। প্রথমে রয়েছে ভেরিফিকেশন সার্টিফিকেট ফ্রম HOI, অর্থাৎ একটু আগে যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ডাউনলোড করলে সেই অ্যাপ্লিকেশন ফর্মে অ্যাপ্লিকেন্টের সিগনেচার, হেডমাস্টারের সিল এবং সিগনেচার করবার পর সেই অ্যাপ্লিকেশন ফর্মটাকে তোমরা ভালো করে স্ক্যান করবে পিডিএফ ফাইলে স্ক্যান করবার পর এই চুজ ফাইল অপশনে ক্লিক করে সেই অ্যাপ্লিকেশন ফর্মটাকে তোমরা এখানে আপলোড করে দেবে। এরপর হচ্ছে ইনকাম সার্টিফিকেট। অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু তোমাদেরকে জানিয়েছি এখানে ইনকাম সার্টিফিকেট বলতে বিডিওর ইনকাম সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। গ্রাম পঞ্চায়েতের প্রধানের ইনকাম সার্টিফিকেট এখানে আপলোড করলে কিন্তু হবে না, বিডিওর ইনকাম সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। এই চুজ ফাইল অপশনে ক্লিক করে তোমরা বিডিওর ইনকাম সার্টিফিকেটটাকে ফার্স্ট সিলেক্ট করে নেবে। এরপরে ডান দিকে কিন্তু রয়েছে আপলোড অপশন, যে ডকুমেন্টগুলোকে তোমরা সিলেক্ট করলে সেই ডকুমেন্টগুলোকে আপলোড করবার জন্য ডান পাশে আপলোড অপশনে ক্লিক করবে। আপলোড অপশনে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডকুমেন্টগুলো কিন্তু আপলোড হয়ে যাবে। এর মধ্যে তোমাদেরকে জানিয়ে রাখি যে সমস্ত ছাত্রছাত্রীরা SC ST কিংবা OBC ক্যাটাগরি রয়েছে, তোমরা যখন আবেদন করবে তোমাদের কাছে কিন্তু আরো একটি ডকুমেন্ট আপলোড করবার অপশন ওপেন হবে, অর্থাৎ এই ইনকাম সার্টিফিকেটের ঠিক নিচে তোমরা কাস্ট সার্টিফিকেট আপলোড করবার একটা অপশন পাবে। এখানে কিন্তু তোমরা তোমাদের কাস্ট সার্টিফিকেটটাকে আপলোড করে দেবে। ডকুমেন্টগুলো তোমাদের যখন সাকসেসফুলি ভাবে আপলোড হয়ে যাবে, এই আপলোডের পাশে কিন্তু তোমাদের ভিউ অপশন শো করবে, অর্থাৎ এই ভিউ অপশনে ক্লিক করে কোন ডকুমেন্টটাকে তোমরা আপলোড করেছো সেটা কিন্তু চেক করে নিতে পারবে এবং ডান পাশে আপলোডেড বলে কিন্তু এরকম আইকন শো করবে। এরপরে ডকুমেন্টগুলো সাকসেসফুলি ভাবে আপলোড হয়ে যাবার পরে নিচে রয়েছে ফাইনালাইজ অ্যাপ্লিকেশন, এই অপশনের উপর তোমরা ক্লিক করবে। ফাইনালাইজ অ্যাপ্লিকেশন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটি অ্যালার্ট শো করবে। প্রথম যে অপশনটি রয়েছে ফাইনালাইজ মাই অ্যাপ্লিকেশন, এই অপশনের উপর ক্লিক করবে। ফাইনালাইজ মাই অ্যাপ্লিকেশন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে দেখুন এখন কিন্তু হোম স্ক্রিনে শো করছে অ্যাপ্লিকেশন ফাইনালাইজ, কিপ ওয়াচিং ড্যাশবোর্ড রেগুলারলি ফর নোটিফিকেশন অ্যান্ড অ্যাডমিট কার্ড, এই ওকে অপশনের উপর তোমরা এখন ক্লিক করবে। অর্থাৎ এখন কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুলি ভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন তোমরা 2-1 দিন পর করে এই পোর্টালটাকে লগ ইন করে দেখে নেবে তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছে কিনা। অ্যাডমিট কার্ড ইস্যু হলে অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড করবার অপশন পাবে, সেখান থেকে তোমরা অনায়াসে অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করে নিতে পারবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করলে তবেই কিন্তু তোমরা এই স্কলারশিপ পরীক্ষায় কিন্তু বসতে পারবে। অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করতে হয় সেই নিয়ে যদি তোমাদের ভিডিওর প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, তাহলে আমি অ্যাডমিট কার্ড ইস্যু হলে কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হয় সেটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। আশা করছি ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপের জন্য অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেই প্রসেস তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং সেই সঙ্গে সঙ্গে এই অ্যাপ্লিকেশন করবার জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন হয় সেই ডকুমেন্ট তোমরা কিভাবে আপলোড করবে তা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরেও তোমাদের যদি অ্যাপ্লিকেশন করতে গিয়ে কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার। আজকের আপডেটটি এ পর্যন্ত। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কিংবা চ্যানেলে প্রথম ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে রাখুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে এবং পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখলে যখনই আমি এই চ্যানেল থেকে নতুন কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওর আপডেট সবার আগে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আজকের আপডেটটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।